আজকে দেখো তোমাদের সামনে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। কি বলো তো, আজকে সত্যি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সেটা এমনি দেখি বুঝতে পারছো, একটু পরিষ্কার পরিষ্কার ভাব। কেননা আমি চারটে 10-15 মধ্যে আমরা সব উঠে পড়ি। আজকে সত্যি কেন উঠতে পারিনি জানো তো, শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক, এইসব কথা বলতে বলতে তোমরা কেমন আছো জিজ্ঞাসা করতেই ভুলে যাচ্ছি। তোমরা তো ভালো আছো তো, আর ভালো না থাকলে আমার ভালো লাগে না। তোমরা যদি ভালো না থাকো আমার ভালো লাগে না। যাই হোক, এবার কি বলো তো, আমি ভয়েসটা ডাইরেক্টই করছিলাম, কিন্তু ভয়েসটা এত আস্তে, দূরে ফোনটা ছিল, এত আস্তে ভয়েসটা উঠেছে। এমনি ভয়েসটা এমনি পুরোটা টেনে দিয়েও ভয়েস আমার শোনা যাচ্ছে না। আর্ধেক কথা শোনা যাচ্ছে, আর্ধেক কথা শোনা যাচ্ছে না। সেই কারণে ভয়েস আবারও কেটে দিয়ে আমি ভয়েস করলাম। সেই কারণে ভিডিওটা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, যে ওইভাবে হাত পা নাচছে, মুখ নাচছে, কিন্তু ভয়েস নেই কেন ডাইরেক্ট, সেটাই তোমরা ভাবছো, তাই তো? যাই হোক, ভিডিওটা কেউ যেন স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর কি বলো তো, আমি পড়তে বসেছি, কি অবস্থা ঘরটা বই টই ছড়িয়ে ছিটিয়ে, দেখো কি অবস্থায় পড়তে বসেছে। একটা বই পড়া করছে বোধহয়, আর দেখো ছিটিয়েছে কেমন। এই যে মশলা বেটে নিলাম, রান্না বান্নাও করে নেবো। দেখো দুটো ছাগল কিভাবে খাচ্ছে, দেখো একটা ডাল এনেছে এতটাই বড়, একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, উঁচুতে আছে বলে ডালটা ওইটা আকৃষ্টায় বাঁধিয়ে দিয়েছে। আর দেখো নিচে পাতাগুলো না খেয়ে ওরমভাবে লম্বাভাবে দাঁড়িয়ে খাচ্ছে, দেখো কীভাবে খায় কাঁঠাল পাতা এগুলো। আর ও দেখো ও একটা পাতা নিয়েছে, একটা পাতা খায়, ওর হাত থেকে একটা পাতা থাকছে, খাচ্ছে না। আর ও সেই নাও নাও পড়ে যাবে রে ডালটা, আসতে খা তোরা। দেখো মাঠে চলে এসছে, দেখো আমার পিছনে সবার ছাগল চড়ছে, আর আমিও দেখো এদিকে এই ঘাসগুলো সব ছিঁড়ছি। কেন এগুলো মতো ঘাস, হালকা করে ছিঁড়া যায়, এটা কাটতে হয় না। এমনি খুব নরম ধরনের, যেটা বলে বুঝবে, সেই নরম ঘাস বলে আমি ছিঁড়িয়ে নিচ্ছি হাতে করে। আর যেও তো বাড়ি গিয়েও খেতে পাই। এখানে অনেকজনের ছাগল আছে, আমিও ছাগল নিয়ে এসেছি। আর প্রতিদিন সবাই ভিডিওতে আসতে চায় না, সেটা তোমরা জানো, গ্রাম সাইডে এরামই। তবে খুব রোদ লাগছে, প্রচণ্ড ছাটা লাগছে, মুখে দেখে বুঝতে পারছো। কী বলো তো, আমি এসেছি 2-2:30 বাজে প্রায় মাঠে। তা এখন প্রায় 4:30-5টা হবে। তখন 4:30-5টা, তাও এরম ছাটা রোদের। কিন্তু এই সূর্যটা ডুবে যাবে আর সন্ধ্যে লেগে যাবে। এবার বাড়িতেও তো তোমরা থালা বাসন ধোয়া, রান্না করে খেয়েই বেরিয়ে চলে এসেছি। রান্নার বাসনগুলো আছে, আবার কী বলো তো, খেয়েছি সেই বাসনগুলো আছে সব। এবার সেগুলো তো সব ধুতে হবে, সেই কারণে বাড়ি যেতে হবে। এবার ঝাঁট দেওয়া, জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো তোলা, সবই করতে হবে। সেই কারণে বাড়ি চলে যাবো। যাতে ঘাসও নিয়ে নিলাম, যতটা পেট ভরেছে। এবার ঘাসও নিয়ে নিয়েছি, ওগুলো খেয়ে নেবে। আবার তোমাদের দাদাভাই কাঁঠালের পালামালা এনেছে, ওগুলো খাবে। তা কী বলতো, আমার কী বলো তো, খুব কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, আমার হাতে ব্যথা করছে, বা হাতে করে ফোনটা ধরে আছি, আর এই হাতে ঘাসগুলো ছিঁড়ছি এদিকে রোদের মধ্যে বসে। তাও আমি দেখলাম না, তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি, নাহলে তোমরা দেখবে কী করে। তা যাই হোক, আমি খুব কষ্ট করে সারা দিন পরিশ্রম করার পরও তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি। যাই হোক, আমি একটা ইউটিউবে জায়গা নেওয়ার জন্য খুব কষ্ট করছি। তা তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো, আর আমার এগিয়ে যাওয়ার পথে বন্ধু হয়ে দাঁড়াও। কেননা আমি আর সত্যি কথায় চারিদিক থেকে আমি খুব চাপে আছি, টেনশন আছি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আর একটা ইউটিউবে জায়গা নিতেও পারবো না। তাই অনুরোধ করে জোরহাত করে বলছি, তোমরা যেন আমার এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সাহায্যের দরকার হাত বাড়িয়ে দাও। চলো বাড়ি যাবো, এখনও সব সারাছড়ি করে সন্ধে টন্ধে দেবো, এখনো খাবার করব। তার আগে কত কী করেছি দেখতেই পাচ্ছ। তার মানে আমি সারা দিনে কতটা পরিশ্রম করি তোমরা অবশ্যই বুঝতে পারছো, জানতে পারছো। আর গ্রামের বউ তো বাটি, সেটা একটা আলাদা। আর আমার পরিস্থিতি অনুযায়ী আমাকে বেশি চাপ দিয়ে কাজ করতে হয়, তাই না? তা দেখো ছাগলগুলো চেঁচাচ্ছে, বাড়ি যাবে এবার বোধহয়, ওদেরও একভাবে আর ভালো লাগছে না। যাই হোক, এবার বাড়ি যাব। ভিডিওটা কেউ ধরার নেই, আমি একা, এখানটা করে আমি একা আছি। আর যারা আছে আমার সঙ্গে তারা কেউ ফোন ধরতে পারে না, ভিডিও করতেও পারে না। সেই কারণে এইভাবেই ভিডিওটা বানালাম, কষ্ট করে দেখে নিও।
হ্যাঁ, আমি কিসের জন্য ভিডিও করি সেটা এই ভিডিওটা দেখেই বুঝতে পারলে। আর সত্যি কথায় আমি আগে প্রথম যখন ভিডিও করতাম তখন আমি ভাবতাম আমার শখ অনুযায়ী আমি ভিডিও করছি। সত্যি কথা আমি শখের জন্যই ভিডিও করি, যে আমাকে সবাই চিনবে, জানবে, কথা বলবে, এইরকম একটা আমি অনেক বন্ধু পাবো, অনেক ফ্যামিলি পাবো, সেই সব ইয়েতে আমি ভিডিও করতে লেগেছিলাম, সেই সব আশাতে। কিন্তু ওর থেকেও বেশি হচ্ছে আমার এখন যেটা অর্থের অভাবের জন্য ভিডিও করা। আমি যেগুলো ভিডিওতে কথা বললাম সেইগুলোই সত্যি কথাই তাই। কি বলো তো, আমার পরিস্থিতি অনুযায়ী আমি ভিডিওটা করি। তা আমি সত্যি ইউটিউবে একটু জায়গা পাওয়ার জন্য ভিডিওটা সত্যিই করছি আরও। আর সেটা এত পরিশ্রম পর, এত মাঠ ঘাট, এত ছাগল গরু, এমনি সংসারে কাজ কর্ম যা কিছু বলো দেখতেই তো পাও আমার ভিডিওগুলোতে আমি কতটা পরিশ্রম করি। এমনি কোনো সময় সারা দিনে 24 ঘন্টার মধ্যে এমনি 12 ঘন্টায় দিন ধরতে গেলে সন্ধ্যেটা দিই, এই তারপর থেকে ফোনে এডিটিং করা এইগুলো করি। আমি ধরতে গেলে রাত 10টা, 10:30, 11টার নিচে আমি কোনো সময়তেই একটু রেস্ট পাই না। যাই হোক, তা এই সব কারণেই তা ভিডিওগুলো দিই দেখো। আর কি বলো তো, এবার আমার যদি এতটা প্রয়োজন না টাকা পয়সা থাকতো, না ইউটিউবে একটা জায়গা নেওয়ার আশা থাকতো, তাহলে পরে সত্যি কথা টাকা পয়সা প্রয়োজনের জন্যই এটা। আর ইউটিউবে জায়গা নেওয়ার জন্য তো অনেকজনের শখ করে যে চেনা পরিচয় হবে, যেটা বললাম সেটাও হয়। কিন্তু সেই সব কারণটা বাদ দিয়ে এখন আমার সব থেকে এখন এইটার জন্যই আমি ভিডিও দিই। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর দেখা হবে পরের ভিডিও। টাটা।